মহারাজা রোডটা কোনটা? মুন্ডার দোকানে যাবেন, এই যে দিক দিয়ে যান একবার সোজা, একবার মুন্ডার দোকানের সামনে উঠবেন ডাইরেক্ট। সো চলে এসেছি সেই বিখ্যাত ময়মনসিংহ মুক্তাগাছা মন্ডার দোকানে, মানে গোপালবাড়ির মন্ডা দোকানে। এখানে মন্ডা খাবো আর জাস্ট কিছুক্ষণ বসে আড্ডা মারবো। সো শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রোড ব্লগার। অবশ্য আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি আজকে কোথায় যাব। আমাদের বিখ্যাত ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডা খেতে যাচ্ছি। যেহেতু শুক্রবার, ভাবলাম এই ফাঁক দিয়ে একটু ঘুরে আসি। অনেক দিন যাওয়ার মানে প্ল্যান করতেছি, কিন্তু যাওয়া হচ্ছিল না। আজকে শুক্রবার দিন বেরিয়ে পড়লাম মুক্তাগাছার মন্ডা খাওয়ার জন্য। সো চলেন যাওয়া যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আসি বর্তমানে ক্যাম্পাসে, আসছিলাম একটু অফিসে। সকাল প্রায় সকাল 8:30 মেবি 9:15 বাজে। টিএইচির সামনে আছি, যাচ্ছি একটু। আপনারা তো শুরুতেই জানলেন কোথায় যাচ্ছি, এটা আর বলার কিছু নেই। আর এখন যাচ্ছি একটু আকোয়া, এক বন্ধুকে পিক করার জন্য। আমার বেস্ট ফ্রেন্ড, খুব কলেজের বন্ধু, তাকে পিক করার জন্য যাচ্ছি। আর বাম সাইডে বালু ফালাচ্ছে। এখানে আমাদের ক্যাম্পাসে যতগুলা ফ্যাকাল্টি আছে, যতগুলো অফিস আদালত যা আছে আর কি, এই আমবাগানের পাশে আর কি হবে। সো হওয়ার পরে খুব সুন্দর লাগবে জায়গাটা, আর ওয়েদারটা খুব অস্থির লাগতেছে। সো আমরা কথা না বাড়িয়ে সোজা চলে যাব এখন আকোয়া। সবাই সঙ্গে থাকেন, লেটস গো। এসে পড়েছি, আমরা টানে ভিতর দিকে যাব। এই রাস্তাটা আগে যে খারাপ ছিল আর এখন জাস্ট লুকিং লাইক আ ওয়াও, মানে খুবই খারাপ ছিল। আর বিশেষ করে এই টার্নিংগুলো খুবই মারাত্মক ছিল, ভাঙাচোরা ছিল। দেন এখন খুবই সুন্দর করে ফেলছে, জাস্ট রাইড করতে অসাধারণ লাগে আমার কাছে। এখন কিছুদিন আগেও আসছিলাম বন্ধুর সঙ্গে দেখা করার জন্য, জাস্ট এখন আসছি আর কি তাকে নিয়ে মুক্তাগাছা মন্ডা খেতে যাবো, আর তার সঙ্গে একটা রাইড শেয়ার করবো আর কি। সো বন্ধুর বাসার কাছাকাছি এসে পড়েছি, এই ছায়াতে রাখবো গাড়িটা। বন্ধুকে ফোন দিছি, সিফাতকে ফোন দিছি, তাকে অবশ্য আপনারা আগের ভিডিওতে দেখে থাকবেন। সো তার জন্য ওয়েট করতেছি। আর ওই দূরে আমার চিতাবাঘটা ধার করে রাখছি। যাই হোক, বন্ধুর জন্য অপেক্ষা করার পরে বন্ধু ওই দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরে সে মানে আমাকে মানে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড় করে রাখছিল। এখন সে আসছে, তো সুয়াচান পাখি আসছে, দেখি তার কিছু বলার আছে কিনা। তো মামা আমার পুরা একদম গেটআপ সেটআপ নিয়ে একদম পুরা অস্থির। আমি বলে তারে ঘুম থেকে ওই মানে উঠতেও দিছি না, ফোন করে একদম অবস্থা খারাপ বানায় ফেলছি তারে। যাই হোক, এদিকে আসলে আমি তার সঙ্গে অবশ্যই দেখা করি, যেহেতু আমি তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। ভাবলাম তাকে নিয়ে যাই, খুব মজা হবে। সো খুব গেটআপ সেটআপ নিয়ে আসছে। যাই হোক, খুব ভালো লাগতেছে তাকে নিয়ে রাইড করতে। সো ডান পাশে গেট দেখতেছেন, এটা 3 নম্বর গেট সেনানিবাসের ময়মনসিংহের। খুব ইচ্ছা ছিল, ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল সেনাবাহিনীতে জব করবো, কিন্তু হাইটের জন্য মাইর খেয়ে গেলাম। যাই হোক, কপালে যেটা আছে সেটাই হবে। আর পিছন থেকে সিফাত বলতেছে সে চা খাবে সামনে, যেহেতু রহমতপুর বাইপাস আর মুক্তাগাছা এখনও 17 কিলোমিটার বাকি আছে। সো এখানে ব্রেক দিব, আমরা রহমতপুর বাইপাসে চলে এসেছি। এখানে জাস্ট 5-6 মিনিট ব্রেক দেবো, চা খাবো। আর বন্ধু তো আমার তিলাল্লারও গেটআপ সেটআপ নিয়ে, মানে এক সময় সে কিন্তু জাতির ক্রাচ ছিল এক সময়। তো যাই হোক, আমাদের চা খাওয়া শেষ, সেটা আর কি যেতে যেতে বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব তার বিষয়টা। সে এক সময় জাতীয় ক্রাশ ছিল কেন, মানে এটা আপনারা বুঝে নিন, এটা আমি কেন বলতেছি। আর এখন সে বিবাহিত পুরুষ, মানে যাই হোক, আর কথা বাড়াবো না। সো আমরা চলে এসেছি মুক্তাগাছা, আমাদের স্বাগতম জানালো। আমরা মুক্তাগাছার ভিতরে প্রবেশ করতেছি। এই রোডটা মনে হয় নতুন করছে মেবি, অনেকদিন যাবৎ আসা হয় না। আগে ডান সাইডের যে রাস্তাটা আছে, এই যে আমাদের স্বাগতম করলো গেটটা, এটা হলো মুক্তাগাছার মানে সীমানা গেট। যাই হোক, খুব সুন্দর করছে রাস্তাটা। আগে তো অনেক ভাঙাচোরা ছিল, সিঙ্গেল রোড ছিল, এখন আর সিঙ্গেল নেই, মানে মোটামুটি কাজ চলতেছে রাস্তার। আর রাস্তা আলহামদুলিল্লাহ অনেক বড় করতেছে, অনেকটা পাস করতেছে, ইজিলি রাইড করতে পারি, খুব ভালো লাগে এইগুলা রাস্তায়। হাইওয়ে রাস্তায় অনেক দিন পরে রাইড করতেছি,
সো আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি। আমার ডান সাইডে এটা একটা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্স। ভিতরে অনেক দিন আগে গেছিলাম, কিন্তু রিসেন্টলি আর যাওয়া হয় না। আর মোটামুটি জ্যাম আছে, যেহেতু ঈদের পরে দিন এত জ্যাম কী জন্য বুঝতেছি না। যাই হোক, পাশে একটা ফায়ার ব্রিগেড, আর খুব ভালো লাগে এসব মানে কিছু কিছু প্রতিষ্ঠান থেকে খুব ভালো লাগে। সো আমরা চলে এসেছি। এই দিক দিয়ে মেবি কোনো দিক দিয়ে ডানে ঢুকতে হবে। ভাইকে জিজ্ঞাসা করি, দেখি রাস্তাটা চিনতে পারি কিনা। মহারাজা রোডটা কোনটা? সো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের লোকেশন মতো, মন্ডার দোকানে। এখান থেকে মন্ডা খাবো আর মন্ডা আপনাদের জন্য নিয়েও যাবো। সবার দাওয়াত রইল, সবাই চলে আসবেন আমার বাড়িতে। যাই হোক, সবাই মানে তো আর ঈদের দাওয়াত দেওয়া হয় নাই, মন্ডার দাওয়াত দিলাম, সবাই চলে আসবেন। এই হচ্ছে সেই মন্ডার দোকান, ময়মনসিংহে মুক্তাগাছা যেটা অবস্থিত। মেইন মন্ডার দোকান হচ্ছে এইটা। এখানে খুব ভালো মন্ডা পাওয়া যায়, 1 নাম্বার যে কোয়ালিটি এটা আছে এখানে এটা পাওয়া যায়। আর এটা হচ্ছে মন্ডার দোকানের ভিতরের পরিবেশ, বসার পরিবেশ খুব সুন্দর। আর লোকজন খুব মানে আগ্রহ মন্ডা নিতে, ভিড় আছে অনেক। এই হচ্ছে আমি। যাই হোক, খুব পরিবেশটা সুন্দর লাগছে। মানে এই প্রথম আসলাম মন্ডার দোকানে, আর আমার বন্ধু তো সিরিয়াল পাচ্ছে না। অবশেষে অনেকক্ষণ পরে সিরিয়াল পেল, সে টাকা দিচ্ছে, আমি পিছন থেকে ভিডিও করছি। সে তার সিরিয়াল, তার মন্ডা নিয়ে পিছনে মানে চলে গেছে। এখন আমার সিরিয়াল, দেখি আমি মন্ডা কতটুকু নিতে পারি। আর এখানে অনেক ভিড়, সেই কারণে একটু লেট হলো আর কি মন্ডা নিতে। সো মন্ডা নেওয়া কমপ্লিট। অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়ানোর পর মন্ডা নিলাম। বন্ধু আমার কই, ওই যে সে পিছনে দাঁড়ায় ছিল। যাই হোক, আমার জন্য আর সিফাতের জন্য 2 পিস মন্ডা নিয়ে নিলাম, মানে এখানে খাওয়ার জন্য। দেখি মানে তাদের সুস্বাদু মন্ডাটা কেমন লাগে। আমি খুলতে পারি না, এইদিকে সে আমার হাত থেকে মানে নিয়ে নিল মন্ডাটা। যাই হোক, ওইগুলা নিলাম, বাসার জন্য নিলাম। সে তার ফ্যামিলির জন্য মন্ডা নিল, আমি আমার ফ্যামিলির জন্য কিছু মন্ডা নিয়ে নিলাম। আর এখানে বসে জাস্ট, বাইরে অনেক গরম, খাচ্ছি। আপনারা খাবেন নাকি? আপনারা তো দাওয়াত দিলামই, আপনারা চলে আসবেন মন্ডা খাওয়ার জন্য আমার বাড়িতে। যাই হোক, এই হচ্ছে এগুলা মন্ডা নিলাম, বাসার জন্য নিয়ে নিলাম, জাস্ট অল্প কিছু নিয়ে নিলাম। সো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ইউটিউব থেকে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। সো আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।